নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মিস্টার দিলওয়ালে 1624 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগ শুরু করছি। তো এখন সময় বিকালবেলা 4:30 4:30 বাজে। আমি শুয়েছিলাম। তো আমি রোজ দুপুরবেলা 1 ঘন্টার পাওয়ার ন্যাপ নিই। সেটা আপনারা ভাগ্যবান বলবেন বা বললে হয়তো আপনাদের মনে হয় ভাগ্যবান, কিন্তু অ্যাকচুয়ালি না। যারা বেকার তারা শুয়ে থাকলেও তাদের ঘুম আসেন, অনেক রকমের প্রেশার থাকে, চিন্তা থাকে। এখন ব্লগটা করছি কারণ আমি শুয়েছিলাম, তো আমার এক বন্ধু আমাকে ফোন করলো বেড়াতে যাবে। তো বেড়াতে যাওয়া মানে ও বাড়িতে থাকলে আমাকে ফোন করে মাঝে মাঝে ঘুরতে যাওয়ার জন্য, এখানে ওখানে ও গাড়ি নিয়ে আসে। তো একসঙ্গে স্কুল, কলেজ, ট্রেনিং সেন্টার অনেক কিছু করেছি। তো যখনই বাড়িতে থাকে তো আমাকে ফোন করে। তো আজকে আছে, ফোন করলো, এই জন্যই বাইরে বেরিয়েছি আর কি। এই যে বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছি, সে গাড়ি নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। এবার যাবো, দেখা যাক কোথায় যাওয়া যায়, ঘুরতে যাওয়া হবে। ওই সামনে দাঁড়িয়ে আছে, এবার যাব ওর গাড়িতে উঠবো। বাইক নিয়েছে, নিজেই কাজ করে নিয়েছে, গুড বয়। আচ্ছা, পানের মুড়তলা আছে, সেই জন্য সেখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সেলুন দোকান, এই সেলুন দোকানেই আমরা চুল কাটি, শম্ভুদা সেলুন দোকান। হিরো মার্কার লোক দেখতে পাচ্ছেন এই যে। দেখা যাক কোথায় যাওয়া যায়। তো গাড়িতে তো স্টার্ট হয়ে গেছে, বেরিয়েও পড়েছি। তো প্রথমে চাই খাওয়া হবে, তারপরে গরম গরম বিখ্যাত ময়নাপুরের চা খেয়ে তারপরে যেখানে আড্ডা মারতে যাই সেখানে যাব, ওই দামোদর নদীর ধারে। আজ এখনও মার্কেট চালু হয় না, আজ খুব শহরই বেরিয়ে পড়েছি। এই দেখুন, সবজিও এখনও ঠিকঠাক মতো করেনি, কারণ এখানে চাষবাস হয়, আপনারা সেখানে গেলে দেখতে পাবেন টাটকা সবজি। আজ ফোকাসটা এর উপরই দেবো, কারণ এই হচ্ছে ডুমুরের ফুল, আমাদের একে প্রায় দেখতে পাওয়া যায় না। বাহ বাহ, চুল টুল একটু ঠিক করা হয়ে গেল। এইবার দোকানে ঢুকবো, চা খাওয়া হবে, কাকুর বিখ্যাত চা। এখানে চাটা আপনারা আসতে পারেন, হেভি খেতে, ময়নাপুরের বিখ্যাত চা, খুব সুন্দর খেতে লাগে। আমি এইখানেই চা খাই, মানে সব জায়গায় খাই না, শুধু এই দোকানটারই চা খাই। এই গরম গরম চা, একটু টেস্ট করা যাক। হ্যাঁ, এইবার যাওয়া হবে যেখানে আড্ডা মারতে যাই, কিছুটাই গাড়ি করে গিয়ে নদীর ধারে, হেভি জায়গা, খুব নিরিবিলি জায়গা, সেখানে যাই ওই জন্য। এটা দামোদর নদ, ডান দিকেই দামোদর নদ, এই দেখতে পাচ্ছেন, ফাঁকা রাস্তা একেবারে। আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই বলবেন কমেন্ট করে, অবশ্যই বলবেন। এখন সবুজ মাঠ, ফাঁকা মাঠ, ওই পাশেই দামোদর নদ। এই বেশ ভাল লাগে, নিরিবিলি তো, চাষবাস হয়। দেখুন এখন ধান চাষ হয়েছে, আমার তোলা পোঁতা হয়েছে, সবজি হয়, সিজনে সিজনে হয়। এই দেখতে পাচ্ছেন সবজি হয়ে আছে, ফুলকপি, বাঁধাকপি সব। নিচে নেমে দেখাতে পারছি না, সরি তার জন্যে। অ্যাজ আই সে বন্ধুরা, ফোকাসটা আজকে এর উপরেই রাখবো। এই যে এসে গেছি, দাঁড়িয়ে আছি, ও ফোনে ব্যস্ত, ব্যস্ত লোক জানেন তো। তো বন্ধুরা, এসে গেছি আমরা এখানে আড্ডা মারতে। আমরা এখানেই আড্ডা মারি, কারণ এখানটা প্রচুর নিরিবিলি থাকে, এই বটগাছটা আছে, ঠিক আছে। আর গ্যাঞ্জাম আমাদের সত্যি পছন্দ নয়, তো ও আর আমি প্রায় আসি। হাইকা, ও বলছিলাম যে স্কুলিং, কলেজ, ট্রেনিং সেন্টার সব একসঙ্গেই করেছি। ও এখন একটা জায়গায় কাজ করে আর আমি সঙ্গে যোগাযোগ করছি। ডেস্টিনি, এটাই ডেস্টিনি। তো কেমন লাগলো আজকের ব্লগটা বলবেন।